আসসালামু আলাইকুম। সিভিল সার্জন কার্যালয়। তো এখানে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে পরিসংখ্যানবিদ। তো এই পরিসংখ্যানবিদের কাজ কি, তারপরে এর শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, এর বেতন গ্রেড, বেতন স্কেল এবং পদোন্নতি রয়েছে কি না, সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই পদ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো এখানে দেখুন, প্রথমে আলোচনা করব যে পরিসংখ্যানবিদের কাজ কি। তো দেখুন যে সিভিল সার্জন কার্যালয়ে পরিসংখ্যানবিদের কাজ কি। তো তার আগে বলবো, এটা হচ্ছে একটা জেলাভিত্তিক চাকরি, মানে প্রত্যেকটি জেলায় এটি সার্কুলার দিয়ে থাকে। প্রত্যেকটি জেলায় সিভিল সার্জন কার্যালয় থেকে এই সার্কুলার প্রকাশিত হয়। সিভিল সার্জন কার্যালয় পরিসংখ্যানবিদের কাজ কি। তো দেখুন, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত পরিসংখ্যানবিদ পদের কার্য বিবরণী অনুযায়ী মূল দায়িত্বগুলো হলো: নাম্বার 1, ডাটা সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ। তো এখানে কি রয়েছে দেখুন, যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, তারপরে কমিউনিটি ক্লিনিক ইত্যাদি থেকে নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ। এটি কার কাজ? এটি হচ্ছে পরিসংখ্যানবিদের কাজ। তারপরে জন্ম, মৃত্যু, রোগ ব্যাধি, টিকা কার্যক্রম, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু ইত্যাদি তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা। তো এই ভিডিওর শেষে কিন্তু আমি এর শিক্ষাগত যোগ্যতা, তারপরে বেতন গ্রেড, বেতন স্কেল এবং পদোন্নতি রয়েছে কিনা সেগুলোও কিন্তু আলোচনা করব। তো তারপরে দেখুন, নাম্বার 2, ডাটা বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি। এখানে কি রয়েছে, যে সংগৃহীত তথ্য কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে বিশ্লেষণ করা। তারপরে মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক প্রতিবেদন তৈরি করে সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ। নাম্বার 3, স্বাস্থ্য ব্যবস্থাপনা সহায়তা। দেখুন, যে জেলার স্বাস্থ্য খাতের অগ্রগতি পরিমাপের জন্য তথ্য উপাত্ত সরবরাহ করা। তারপরে কোনো এলাকায় রোগ বিস্তার, যেমন টিকা কভারেজ কম, মৃত্যুহার বেশি, এসব বিশ্লেষণ করে কর্তৃপক্ষকে জানানো। তারপরে দেখুন, নাম্বার 4, মনিটরিং ও মূল্যায়ন। যেমন বিভিন্ন জাতীয় স্বাস্থ্য কর্মসূচি, যেমন ইপিআই, টিবি, তারপরে ফ্যামিলি প্ল্যানিং, ম্যালেরিয়া, নিউট্রিশন প্রোগ্রাম ইত্যাদি তথ্য যাচাই ও মূল্যায়ন। এ কাজগুলো হচ্ছে পরিসংখ্যানবিদের। তারপরে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলো থেকে আসা রিপোর্টের গুণগত মান পরীক্ষা করা। তারপরে নাম্বার 5, নীতি নির্ধারণে সহায়তা। যেমন জেলা পর্যায়ে স্বাস্থ্য পরিকল্পনা ও বাজেট প্রণয়নে ডাটা সরবরাহ। তারপরে সরকারের স্বাস্থ্য নীতিতে বাস্তবায়নযোগ্য সুপারিশ তৈরিতে তথ্য সহায়তা করা। তো এগুলো কি? এগুলো হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদের কাজ। তো আপনারা পরিসংখ্যানবিদের কাজগুলো সম্পর্কে জানলেন। তো এরপরে জানবেন যে এর বেতন গ্রেড, বেতন স্কেল এবং এই পদে চাকরি করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং পদোন্নতি রয়েছে কিনা, এগুলো কিন্তু এরপরে আলোচনা করব। তো এগুলো সম্পর্কে এবার আপনারা বিস্তারিত জেনে নিন। তো তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার চ্যানেলে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের কাজ কি, তারপরে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের কাজ কি, ইসলামিক ফাউন্ডেশনের খাদেমের কাজ কি, হোমিও কম্পাউন্ডারের কাজ কি, আরও বিভিন্ন পদ সম্পর্কে কিন্তু আমি আমার চ্যানেলে উপস্থাপন করেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো এখানে দেখুন, যে আপনারা যদি পরিসংখ্যানবিদে আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
মানে আপনাকে অনার্স পাস করতেই হবে। আবার যদি আপনি ডিগ্রিতে পড়েন সেটা আপনাকে অবশ্যই পাস করতে হবে। তো এখানে কিন্তু পরিসংখ্যান, গণিত, অর্থনীতি রয়েছে। তো এটা যেহেতু জেলাভিত্তিক সার্কুলার দিয়ে থাকে, তো অন্যান্য জেলায় যদি দেওয়া থাকে তো অবশ্যই আপনারা সে সার্কুলারটা দেখে নেবেন। তারপরে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এই পরিসংখ্যানবিদের বেতন গ্রেড কত? এর বেতন গ্রেডটা হচ্ছে, এটা হচ্ছে 14তম গ্রেডের একটি চাকরি। তারপরে এর বেতন স্কেল শুরু হবে 10,200 থেকে শুরু হবে এবং এটি শেষ হবে 26,490-এ কিন্তু এটা শেষ হবে। আর এর সঙ্গে যুক্ত হবে পরিবহন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, আরও কিন্তু অনেক কিছু অ্যাড হবে। আর এখানে পদোন্নতির সুযোগ রয়েছে কি না এটা বুঝতেই পারতেছেন, এটা 14তম গ্রেডের চাকরি। আপনারা যদি এখানে পদোন্নতি চান তাহলে আপনার কিন্তু দেখবে আপনার বিভিন্ন ডাটা আপনি মনিটরিং করছেন কি না, সব কিছু কিন্তু আপনার ভালোভাবে আগে দেখবে। যদি দেয় তাহলে আপনাকে সিনিয়র পরিসংখ্যানবিদে আপনার প্রমোশন দিতে পারে বা পদোন্নতি দিতে পারে। আরও অনেক কিন্তু এখানে রয়েছে, তো আপনারা সেটা দেখে নেবেন। আর যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে আপনারা সে ভিডিওগুলো দেখবেন। আর বিশেষ করে বলবো যে আমার চ্যানেলে যে ক্লাসগুলো দেওয়া হয় সেগুলো দেখবেন, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।